স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেন। কোনো স্টেশন ছেড়ে আসেনি বা কোথাও যাবেও না। কিন্তু বগিগুলো মানুষে গমগম করছে। শিশুরা হাসছে, ক্লাস করছে। বড়রা মোবাইল ফোন চার্জ করছে। কারণ রাশিয়ার হামলায় ইউক্রেনের এই পরিবারগুলো আজ ঘরছাড়া। কিয়েভ অঞ্চলের ভ্রবারিতে পরিত্যক্ত রেলগাড়িগুলোই তাদের শেষ আশ্রয়। রুশ হামলায় বাড়িঘরে নেই বিদ্যুৎ, 5 ডিগ্রি ঠান্ডায় জমে যাওয়ার মতো অবস্থা। তাই মানুষজন ভিড় করছে এখানে। কেউ মোবাইল চার্জ দিতে, কেউ গরম পানি খেতে, কেউ শুধু একটু উষ্ণতা পেতে। এক মা তার ছেলেকে হাত ধরে তুলছেন কামরায়। ভেতরে বসে কয়েকজন বাচ্চা। আজ তাদের স্কুল নেই। ক্লাসরুম এত ঠান্ডা যে বসাই যায় না। তাই ট্রেনের কামরাতেই অভিনয়ের ক্লাস। 13 বছরের ডেনিশ হাসতে হাসতেই বলে, স্যাররা ট্রেনিং ক্লাস নিচ্ছেন। বগিতেই শিশুদের কেউ সংলাপ মুখস্থ করছে, কেউ অভিনয় করছে, কেউ জানালার ধারে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে, যেন ওরা কিছুক্ষণের জন্য হলেও যুদ্ধ ভুলে থাকতে চায়। ট্রেনের বগির এক কোণে বসে 9 বছরের ওলেক্সি খাতায় হোমওয়ার্ক করছে। জিজ্ঞেস করলে বলে, আমি বড় হয়ে ট্রেন চালাতে চাই, অনেকগুলো বগি টানব। যে ট্রেন এখন তার আশ্রয়, সেটাই তার স্বপ্নের ভবিষ্যৎ। আরেক কামরায় বসে দুপুরের খাবার খাচ্ছেন মিখাইলো আর লিদিয়া। ছেলে কাজ করেন সেনাবাহিনীতে। বাড়িতে তারা দুজন। মিখাইলো ধীরে ধীরে বলে ওঠেন, বাইরে অনেক ঠান্ডা, ঘরের ভিতরে অনেক ঠান্ডা। তাপমাত্রা নেমে যায় 5 ডিগ্রিতে। লিদিয়া দীর্ঘশ্বাস ফেলেন। কেউ যদি আগে বলতো ইউক্রেনে এমন দিন আসবে, বিশ্বাসই করতাম না। আমরা যুদ্ধ চাই না, শুধু একটু শান্তি চাই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কামরার ভেতর কন্ডাক্টর প্লাস্টিকের কাপে গরম জল ঢালছেন। একজন বৃদ্ধা ইঞ্জিনিয়ার, নাম তেতিয়ানো ইরোচেঙ্কো। তিনি ফোন চার্জ দিচ্ছেন, গরম কাপটা হাতে নিয়ে করিডোর দিয়ে হাঁটছেন। তেতিয়ানা বলেন, ট্রেনের গ্যাস ফুরিয়ে গেলে কি হবে তা জানা নেই, তবে শীতটা কোনো মতো কেটে গেলেই হয়। গ্রীষ্ম এলে আবার বাগান করব, আলু লাগাবো, বিট লাগাবো, কোনোভাবে বেঁচে থাকবো। এখন শুধু শীতটা কোনোভাবে কেটে গেলেই হয়। বাইরে সূর্য ডুবছে, পুরনো ট্রেনের গায়ে লালচে আলো। ভেতরে এখনো গুনগুন করছে জেনারেটর। দূরে কোথাও কি রুশ বোমা পড়ছে, তারা ট্রেনের শব্দে তা ভুলে থাকতে চায়। একটি পরিত্যক্ত রেলগাড়ি অনেকগুলো মানুষকে দিচ্ছে স্বপ্ন, উষ্ণতা আর বেঁচে থাকার জেদ। যুদ্ধের শহরে রেলের কয়েকটা কামরায় যেন ছোট্ট একটা জীবনদ্বীপ। সাদমান সাকিব, কালের কণ্ঠ।